অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছি আসলি মর্দো কি 5 নিশানিয়া। যারা আসল পুরুষ তাদের এই লক্ষণ থাকে, ওই লক্ষণ থাকে। আসল মর্দ নকল মর্দ বলে কিছু হয় না, আসল পুরুষ নকল পুরুষ বলে কিচ্ছু হয় না। শুধু হয় পুরুষ নালে ছেলে। যে পুরুষ মানুষ সে নিজের সামনে কোনো কনফিডেন্ট, কোনো সেলফ ডিপেন্ডেবল মহিলাকে দেখে হিংসে করে না, তার কনফিডেন্স লো হয় না। তার বউ যদি কনফিডেন্ট থাকে, আত্মনির্ভর থাকে, নিজে রোজগার করে মাথা তুলে বাঁচে, তাতে পুরুষ মানুষ যে তার হিংসে হয় না। সে নিজের বউকে ওপরে উঠতে দেখে নিজেকে ছোট মনে করে না। ছোট ছোট বিষয়ে এই মেয়ে লিগোটাও হার্ট হয় না। আমি স্কুটির পিছনে বসবো না, আমি ঘরের ছোট ছোট কাজ করব না, আমার বউ আমার কথায় উঠবে আর বসবে, এই ধরনের ব্যাপারটাও আসে না পুরুষ মানুষের মধ্যে। বউ বেশি কামাচ্ছে, আমি কম কামাচ্ছি, লোকে কি বলবে, এটা নিয়েও সে নিজেকে ছোট মনে করে না। পুরুষ মানুষরা নিজের জীবনে যত মহিলা আছে, সে মা হোক, বউ হোক, বোন হোক, এদের সফলতায় খুশি হয়, একে নিয়ে গর্ব করে। কিন্তু যারা আজও ছেলে, এই ছোকরাটাই রয়ে গেছে, পুরুষ মানুষ হতে পারেনি, এখনও বড়ই হয়নি, তাদের ম্যাচুরিটি কম বলে তারা মহিলাদের সফলতায় তাদের এগিয়ে দেখে ফেটে যায়। তারা নিজেদেরকে তাদের জীবনে থাকা যে সমস্ত সফল মহিলা তাদের সঙ্গে কম্পেয়ার করে। যদি তার মহিলাদেরকে তারা দাবিয়ে রাখতে পারে, তারা খুশি হয়। কারণ তাদের আশেপাশের যে সমস্ত মহিলারা আছে, তাদের মা, কাকি, জেঠি, দিদি, এরা রাজা বেটা বলে ফেক রাজা, মিথ্যে রাজা বানিয়ে রেখেছে তাদেরকে। আদতে রাজা হোক বা না হোক, ওই মিথ্যে রাজার দেশের মতন রাজা সে এখনও তার জীবনে সেরকমভাবেই চলছে। এরা নিজের জীবনে কোনো মহিলার রাজত্ব মানতে পারে না, নিজের থেকে কোনো মহিলাকে ওপরেতে দেখে সহ্য করতে পারে না। তাদের মেয়ে লিগো বারবার হার্ট হয়। তারা মনে করে যদি আমার বউ, আমার মা, আমার বোন, আমার দিদি বা আমার যেই হোক, যদি এরা আমার থেকে উপরে উঠে যায়, তাহলে আমার দাম থাকবে না, আমার দর থাকবে না। এবং এই সমস্ত জিনিসের জন্য তারা পুরুষ হয়ে উঠতেই পারে না। তাই আসল মার্দ নকল মার্দ বলে কিছু হয় না, হয় পুরুষ নয় ছেলে। তাই তোমার জীবনে কে আছে বা তুমি কার জীবনে আছো, এটা দেখে নাও।